এক গ্রামের নাম ছিল ফুলদিঘি। সেই গ্রামে থাকত এক কিশোর, নাম তার হামিদ। হামিদ ছিল বুদ্ধিমান, কিন্তু তার একটি বদঅভ্যাস ছিল, সে কথা বলত খুব উচ্চস্বরে এবং রেগে গিয়ে সহজেই গর্জে উঠত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব খুতবায় কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন। তোমরা চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সবচেয়ে কুৎসিত আওয়াজ হল গাধার আওয়াজ। সূরা লুকমান। হামিদ খুব বিস্মিত হল। নামাজ শেষে সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ কেন কণ্ঠস্বর নিচু করতে বললেন? ইমাম সাহেব হাসিমুখে উত্তর দিলেন, বেটা, নম্র কণ্ঠ শান্ত হৃদয়ের পরিচয়। উচ্চস্বরে কথা বলা মানুষকে অহংকারী মনে করায়। আর দেখো, গাধা যেমন কর্কশ আওয়াজে চেঁচায়, মানুষকে তেমন আচরণ করা মানে না। আমাদের উচিত আল্লাহর বান্দা হিসেবে নরম এবং মার্জিত আচরণ করা। কি? হামিদ চুপচাপ মাথা নিচু করে ফিরে গেল। সেদিন থেকেই সে নিজের আচরণে পরিবর্তন নিয়ে আসে। ধীরে ধীরে গ্রামের সবাই তার প্রশংসা করতে লাগল, হামিদ এখন কত বিনয়ী। একদিন একজন পথচারী তাকে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ এত শান্ত হলে কিভাবে? হামিদ মুচকি হেসে বলল, আমি এক আয়াত শুনেছিলাম যেখানে গাধার আওয়াজের সঙ্গে তুলনা করা হয়েছিল। আমি আর চেঁচাতে চাই না, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই।